কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর কোরআন নিয়ে ঠাট্টা করেছে। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন যখন এরা উপস্থিত হবে আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে যারা ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে, কোরআনের আইনকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রূপ মজাক উড়াইছে, কিয়ামতের দিন তাদেরকে বলা হবে ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ঠাট্টাকারী, কোরআনের বিদ্রূপকারী, কোরআনের আইনের অমান্যকারীদেরকে বলবেন, আমি আজকে তোমাদের ভুলে গেলাম, যেমন করে তোমরা এই দিনে আমার সঙ্গে সাক্ষাৎকারের কথা ভুলে গিয়েছিলে। তোমরা যেমন আমার আজকের এই কিয়ামতের দিনের কথা যারা ভুলে গিয়েছিলে, আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। এরপরে কি হবে? ওয়ামাওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। আল্লাহ পাক বলেন এরপরে এদের জায়গা হবে জাহান্নাম, আর এদের সাহায্যকারীও কেউ থাকবে না, জাহান্নামে চিরকাল থাকতে হবে। এটা এই জন্য যে তারা আল্লাহর কোরআনের সঙ্গে ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে, কোরআনের আইন মানে নাই, কোরআনের আইনকে অমান্য করে চলেছে। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি প্রদান করবেন। কোরআন পৃথিবীর বুকে আল্লাহ নাজিল করেছেন, শুধু তেলাওয়াত করবেন ঝুলে ঝুলে, এই জন্য নয়। কি জন্য নাজিল হলো? এবার উদ্দেশ্য শুনুন। আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এমন দয়াবান, এমন রহমান, যিনি কোরআন শিখালেন। কি কারণে শিখালেন? কোরআন নাজিলের উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ পাক বলেন এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এই জন্যে যাতে করে আপনি আল্লাহর প্রদর্শিত এই বিধান অনুযায়ী মানুষের উপরে বিচার ফয়সালা করতে পারেন। মানুষের উপরে আইন চলবে আল্লাহ। কার আইন? জোরে বলেন কার আইন? আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহ পাক বলেন এই জন্য নাজিল করলাম, কোরআন নাজিল করেছি যাতে করে কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা করতে পারেন, সেই জন্যই কোরআন নাজিল করলাম। আসলে আল্লাহ নবীর এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য ওটাই ছিল। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার রাসূলকে দ্বীনে হক, সত্যের বিধান সহকারে দুনিয়ায় প্রেরণ করেছি। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি আয় লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান। সমস্ত আদিয়ানে বাতিলের উপরে আমার দিনকে বিজয়ী করে দেওয়ার জন্য আমি রাসূলের কাছে কিতাব সহকারে তাকে অবতীর্ণ করেছি। এ দায়িত্ব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, দুনিয়ার উপরে আল্লাহর দিন কায়েম করা, আল্লাহর বিধান অনুযায়ী মানুষের বিচার ফয়সালার দায়িত্ব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, সমস্ত নবীদের ছিল। কাদের ছিল? সব নবীদের ছিল। ফাবাসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা মুনযিরিন ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হাক্কি লিয়াহকুমা বাইনান নাস। আল্লাহ পাক বলেন সমস্ত নবীদের কাছে আমি কিতাব অবতীর্ণ করেছি এই জন্য যে তারা সহজ এবং সোজা পথে যারা চলতে চায় তাদেরকে তিনি সুসংবাদ দিবেন, আর বাঁকা পথে যারা চলবে তাদেরকে তিনি জাহান্নামের ভীতি প্রদর্শন করবেন। আর আমি তার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি এই কিতাব দিয়ে জনগণের উপরে বিচার ফয়সালা করবে। আইন চলবে আল্লাহর কিতাব দিয়ে। আইন চলবে কি দিয়ে? আল্লাহর কিতাব দিয়ে। আল্লাহর কিতাব অনুযায়ী জনগণকে পরিচালিত করবেন। এই জন্য আমি এই কোরআনকে নাজিল করেছি, অতীত এই কিতাবগুলি নাজিল করেছি। কুল ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম। আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দেন, আপনি বলুন
হে মানব সকল, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মহাসত্য এসেছে, এই মহাসত্য যদি অনুসরণ করো তোমাদের জন্য কল্যাণকর হবে। ফামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যদি কোরআনকে অমান্য করো, আল্লাহর কিতাবকে অমান্য করো, তাহলে তোমাদের জন্য অকল্যাণ হবে। আজ আপনারা বলেন, আল্লাহর কিতাবের আইন কি আমাদের দেশে চলে? কোরআনের আইন কি চলে? চলে না। কোরআনের আইন চলে না। আমরা কি খুব শান্তিতে আছি? খুব আরামে আছি? শ্রমিকরা তাদের শ্রমের মূল্য পায়, কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক দাম পায়, নারী তার সতীত্বের মর্যাদা পায়, জনগণ কি আরামে ঘুমাতে পারে? না, জনগণ রীতিমতো দুবেলা পেট পুরে সমস্ত জনগণ খেতে পারে। এর একমাত্র কারণ হচ্ছে কোরআনের আইনকে অমান্য করা হয়েছে। ভালো করে কান পেতে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, ওয়ামান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা নাকি আমার দেওয়া বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা কাফির, তারা জালিম, তারা ফাসিক। সুতরাং এর ভিতরে এই জুলমের মধ্যে জালিমদের অন্তর্গত, ফাসিকদের অন্তর্গত হয়ে বাংলাদেশের বহু মুসলমান, পৃথিবীর বহু এলাকার মুসলমান এর মধ্যে লিপ্ত হয়ে আছে। কোরআনের আইন চালু না করলে পরে, কোরআনের আইন না মানলে পরে জালিম হতে হবে, কাফির হতে হবে, ফাসিক হতে হবে। অর্থাৎ যতখানি না মানবেন ততখানি এই বিশেষণে বিভূষিত হতে হবে। এক শ্রেণীর লোক আছে যারা বলে বেড়ান ধর্ম আর রাজনীতি আলাদা। বলেন কিনা? কম জোরে বলেন, বলে কিনা? ধর্ম আর রাজনীতি আলাদা। তারা বলেন আমরা ধর্ম নিরপেক্ষ থাকতে চাই। তারা কি থাকতে চায়? ধর্ম নিরপেক্ষ থাকতে চায়। কোরআনে কারীমে এই ধর্ম নিরপেক্ষবাদীদের ব্যাপারে কোরআন কি বলছে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক বলেন, হে নবী, তুমি কি সেই সব লোকদেরকে দেখেছ যারা দাবি তো করে যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি আর এই কিতাবের উপর ঈমান এনেছি, এর পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সেসব কিতাবের উপরেও ঈমান এনেছি। ধর্ম নিরপেক্ষবাদীরা তারা তো বলে না যে আল্লাহ মানি না, কোরআন মানি না, একথা বলে না, ওটা বলে না। কি বলে? সেই বলা কথাটি আল্লাহ এখানে অনেক আগে বলে রেখেছেন। ওরা বলে যে আমরা অবশ্যই আল্লাহকে মানি, আল্লাহর কিতাব মানি, এর পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সেগুলোও মানি। তবে ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা চায় তাদের জীবনের সমস্ত সমাধান সমস্যার জন্য তাগুতের কাছে যেতে চায়। তাগুতকে, আল্লাহকে বাদ দিয়ে তারা যেতে চায় কোথায়? তাগুতের কাছে। জোরে বলেন, কিসের কাছে যেতে চায়? তাগুতের কাছে। তাগুত বলে কারে? তাগুত বলা হয় যে নিজে আল্লাহর আইন মানে না এবং অপরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, তাকে বলা হয় তাগুত। ওরা বলে ধর্ম আর রাজনীতি আলাদা। কোরআন মানি কিন্তু কোরআনের আইন মানি না। ওরা কোরআন মানে ঠিকই, বলে যে কোরআন মানি, কিন্তু কোরআনের আইন মানে। তাহলে এ মানি বলার অর্থটা কি? এর মূল্যটা কোথায়? কোরআন যদি মানো তো কোরআন বলেছে সুদ খেও না, আমাদের দেশে সুদ চলছে না। কোরআন বলেছে বিবিকে পর্দায় রাখো, পর্দায় কি রাখা হচ্ছে? কোরআন বলেছে ওজনে কম দিও না, তা কি মানা হচ্ছে? কোরআন বলেছে আমার আইন দিয়ে দেশ শাসন করো, তা কি করা হচ্ছে? সুতরাং ধর্মনিরপেক্ষ মতবাদ যেটা, এই মতবাদটা কোরআনের দৃষ্টিতে কুফরি মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদ কি? জোরে বলেন, ধর্মনিরপেক্ষ মতবাদ কি? কোন মুসলমান, যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করে, ধর্মনিরপেক্ষ মতবাদ সে বিশ্বাস করতে পারে না। জায়েজ নাই, হারাম। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কোরআনের কিছু অংশকে মেনে নিবে আর কিছু অংশকে করবে অস্বীকার। এটা যদি করো দুনিয়ার জীবনে পাবে দুনিয়ার জীবনে জিল্লতি আসবে, লাঞ্ছনা আসবে, আর কিয়ামতে পাবে জাহান্নামের শাস্তি। সুতরাং ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থ তারা বলে যে ধর্মহীনতা নয়, আসলে কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থই হলো ধর্মহীনতা। ঠিক কিনা? কন জোরে বলেন, ঠিক কিনা?
এই ধর্মনিরপেক্ষ মতবাদ আমাদের দেশের জন্ম হয় নাই, এর জন্ম হয়েছে ইউরোপ সভ্যতায়। প্রাচীন ইউরোপ সভ্যতায় এর জন্ম হয়েছিল। সেখান থেকে তার আন্ডা বাচ্চা ভারতে এসেছিল। ভারত থেকে এই আন্ডা বাচ্চার কিছু অংশ 1972 সালে তদানীন্তন সরকারের মাথার উপরে ভারত চাপিয়ে দিয়েছিল। সেই ধর্মনিরপেক্ষ মতবাদ 1972 সনের সংবিধানে লেখা হলো, কিন্তু 1982 সনে যখন সংবিধান আবার অ্যামেন্ডমেন্ট করা হলো, তখন ধর্মনিরপেক্ষতার কপালে ঝাঁটা মেরে বিদায় করা হয়েছে। বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না। ধর্মনিরপেক্ষ মতবাদের কথা আমাদের দেশে তারাই বলে যারা 72 সনে ক্ষমতায় ছিলেন। তারা ধর্মের সাথে কি ব্যবহার করেছেন আমরা ভুলে যাই নাই, আপনারা ভুলে গেছেন। 1972 সনে দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক রাব্বি জিদনি ইলমা কোরআনে কারীমের আয়াতকে বিদায় করে দেওয়া হয়েছিল। শাসনতন্ত্রের শিরোনামে বিসমিল্লাহকে গ্রহণ করা হয় নাই। শুধু তাই নয়, কোরআনে কারীম সেখানে তেলাওয়াত করা হয় তখনকার সময় রেডিওতে, টেলিভিশনে, ওই 72 থেকে 3 বছর। এবং এখনো সেই দলটি মিটিং করতে গিয়ে, কোনো জায়গায় কিছু করতে গিয়ে আগে কোরআন শরীফ, তারপরে গীতা, তারপরে বাইবেল। এগুলি হচ্ছে মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ? যেখানে সেই টেবিলে, যেই মঞ্চে কোরআন তেলাওয়াত হয়, বাইবেল গীতা পড়া আর পড়া হতে পারে না। কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আল্লাহর দুনিয়া আছে? সমস্ত কিতাবকে রাত করেছে কোরআন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাওরাতের একটা পাতা পড়তেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেখানে চলে এলেন। এসে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে গোসায়। হযরত আবু বকর বললেন, ওমর, তুই যদি এর থেকে মরে যেতিস, তুই যদি এর থেকে মরে যেতিস, তুই যদি এর থেকে মরে যেতিস। 3 বার বলল। হযরত ওমর শিউরে উঠলেন, হতচকিত হয়ে উঠলেন। আবু বকর আমাকে মরার কথা বলছেন কেন? তিনি তাকিয়ে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক গোসায় লাল হয়ে। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এবং আমার পিতা মাতার জীবন আপনার কদম মোবারকে উৎসর্গ হয়ে যা। আমি অপরাধ করেছি, কি অন্যায় করেছি হুজুর আমাকে? হুজুর বলছেন, ওমর, তুমি যে তাওরাতের পাতা আমার সামনে পড়তেছ, এই তাওরাত যার উপরে নাজিল হয়েছিল, সেই মুসা আলাইহিস সালাম যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে আমার উম্মতের ভিতরে শামিল হয়ে যাওয়া তার জন্য ফরজ হয়ে যেত। অতীতের সমস্ত কিতাবকে রদ করা হয়েছে, সমস্ত শরীয়তকে বন্ধ করা হয়েছে। সুতরাং কোন মুসলমানের প্ল্যাটফর্মে যেখানে কোরআন তেলাওয়াত হয়, বেদ, বাইবেল, গীতা পড়া হারাম সেখানে। এই মুনাফিকরা তাও করে থাকে। আমার মুসলমান ভাইয়েরা, নজরুল ইসলাম কলেজের ইসলাম শব্দ বাদ দিয়ে নজরুল কলেজ করা হয়েছিল। সলিমুল্লাহ মুসলিম হলের মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু সলিমুল্লাহ হল করা হয়েছিল। তার মানে ধর্ম এদের পরিচয় আগুন জ্বালিয়ে দেয়। ইসলামের নাম বরদাস্ত হয় না, কোরআনের নাম বরদাস্ত হয়। আর বরদাস্ত হয়নি বলেই আল্লাহ পাক তার ইন্তকাম নিয়েছে। আমার বক্তব্য হচ্ছে, কোরআনে কারীম পৃথিবীতে এসেছে শাসন করতে দুনিয়াকে। তার মধ্যে রয়েছে রাজনীতি, অর্থনীতি, সব। এই বিচার ফয়সালা কোরআন থেকে যারা গ্রহণ করে না, রাসূলকে যারা বিচারক মানে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন শুনুন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিক, কখনো নয় হে নবী, আপনার রবের কসম, কখনোই নয়। ওরা মুমিন নয় যারা নাকি তাদের জীবনের সব কিছুর ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আপনাকে বিচারক না মানে, আপনার দেওয়া ফয়সালাকে গ্রহণ না করে, এবং আপনি বিচার করার পর ফয়সালা দেওয়ার পরে এটার উপরে দ্বিধাহীন চিত্তে মেনে যতক্ষণ না নিবে, ততক্ষণ পর্যন্ত তারা যত ঈমানের দাবি করুক, তারা আসলে মুমিন না। এ ফতোয়া কার? এ ফতোয়া কার? আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া। কখনো মুমিন হতে পারবে না যারা রাসূলুল্লাহকে ফয়সালাকারী হিসেবে গ্রহণ না করবে, কোরআনকে সংবিধানের উৎস হিসেবে গ্রহণ না করবে। কোরআন এসেছে
আইনের কিতাব হিসেবে পৃথিবীর মানুষকে পরিচালিত করার জন্য। আজ এই কোরআনের আইন যারা মানে সেখানে শান্তি পায়, কোরআন যেখানে মানে না সেখানে শান্তি হয়। আল্লাহ পাক পরিষ্কার বলেছেন কোরআনের আইন মেনে চল। আর যারা এই কোরআনকে অমান্য করবে তাদের শাস্তি কি হবে? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাযযাবু বিল কিতাবি ওয়া বিমা আরসালনা বিহি রুসুলানা ফাসাউফা ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, আমি যে কিতাব নাজিল করেছি এই কিতাবকে যারা মিথ্যা মনে করে, কিতাবকে যারা অস্বীকার করে, কোরআনের আইন যারা মানে না, আমি যে রাসূলের উপরে যা নাজিল করেছি সেগুলির উপরে যারা ঈমান আনে না, এগুলিকে যারা মানে না, তাদের জন্য এর পরিণতি তারা খুব শীঘ্রই টের পাবে। খুব শীঘ্রই তাদেরকে পরিণতি দেওয়া হবে। কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করাবেন। কোরআনের অমান্যকারীদের জায়গা কোথায় হবে? কোথায় হবে তাদের জায়গা? জাহান্নামের ভিতরে হবে। সুতরাং আমরা কোথায় যেতে চাই? জাহান্নামে না জান্নাতে? বেহেশতে যদি যেতে চাই, দুনিয়ায় যদি শান্তি চাই এবং আখিরাতে যদি মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের আইনকে মানতে হবে। কিসের আইন মানা লাগবে? কোরআনের আইন মানতে হবে। কোরআনে কারিমে নাজিল হলো, আল্লাহ পাক যে কোরআন আমাদের শিখালেন, আর রহমান আল্লামাল কোরআন, যে কোরআন তিনি আমাদের শিখালেন। এই কোরআন নাজিলের পদ্ধতি ছিল মদিনা এবং মক্কা। রাসূলের মক্কি জিন্দেগিতে কিছু নাজিল হয়েছে, আর মদনী জিন্দেগিতে নাজিল হয়েছে কিছু। মক্কা শরীফে যেগুলি নাজিল হয়েছে সেই সূরাগুলো ছিল তাওহীদ, রিসালাত এবং আখিরাতের উপরে নির্ভর করে। আর মদনী সূরা যেগুলি ছিল সেগুলি ফৌজদারি দণ্ডবিধি, উত্তরাধিকারী আইন, তারপরে যাকাত, অসর, যুদ্ধ, সন্ধি, বন্দী, এরপরে রয়েছে স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, জীবন পরিচালনার সমস্ত বিধি আর ব্যবস্থা মদনী জিন্দেগীর সূরাগুলিতে, অবতীর্ণ সূরাগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। কোরআন শরীফ মানুষের সকল সমস্যার সমাধান দিয়েছে। এখানে আমি এখন তার কিছু নমুনা পেশ করছি আপনাদের সামনে, আপনাদের বোঝার জন্য যে কোরআন। অনেকে বলে যে কোরআনের তাফসীরের ভেতরে রাজনীতির আলোচনা হয়। রাজনীতি সেইটুক করি যেটুকুন আল্লাহ কোরআনে করেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এর থেকে বালায় কিছু বলি নাকি? না। কোরআন যেটুকুন করেছে, রাসূলুল্লাহ যেটুকুন করেছে, একজন মুসলমান হিসাবে তা করা আপনার আমার জন্য কি সুন্নত, নফল? ওইটা করা কি জোরে কোন? এটা করা আমাদের জন্য ফরজ। সেই জন্য আমি কিছু নমুনা পেশ করছি আপনাদের সামনে, বুঝতে পারবেন যে কোরআন শুধু নামাজের কথা নিয়ে আসে নাই। কোরআনের মধ্যে আয়াত সংখ্যা কত? ৬,৬৬৬। এটা ঠিক না, কিছু কম আছে। ৬,০০০ কয়েক শত, ভালো করে গুণে দেখা দরকার। তো এই যে আয়াত কারিমা যেগুলি রয়েছে, এর মধ্যে মাত্র ৫০০ আয়াত হচ্ছে হুকমে শরঈ। ভালো করে শোনো, ৫০০ আয়াত আদেশ এবং নিষেধ জাতীয়। এটা করো, ওটা করো না, এটা হালাল, ওটা হালাল। এ হলো ৫০০। তো এই যদি ৫০০ হয় তাহলে বাকি ৬,০০০ কি? বাকি ৬,০০০ ইতিহাস, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, উত্তরাধিকারী আইন, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, মানুষের জীবনে যা দরকার, ইহকাল, পরকাল, কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম, এসব কিছু আল্লাহ পাক বাকি হাজার হাজার আয়াতের মধ্যে বলেছেন। তো ৫০০ আয়াতের পরিচিতি আমাদের জানা আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল, বৈধ, অবৈধ ইত্যাদি সম্পর্কে। কিন্তু বাকি আয়াতগুলিতে আমাদের জীবন পরিচালনার ব্যাপারে আল্লাহ পাকের কথা শুনুন, কিভাবে এই কথাগুলি আল্লাহ পাক আমাদের বলছেন। বিচার পদ্ধতি সম্পর্কে শুনুন। কোরআন যে বিচার পদ্ধতি আমাদেরকে দিয়েছেন, নিরঙ্কুশ ন্যায় বিচারের কথা কোরআন বলেছে। কোরআন বলেছে বিচার হতে হবে কি ধরনের? ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। কোরআন শরীফ বলেছে তোমরা যখন লোকদের মাঝে বিচার ফয়সালা করবে তখন অবশ্যই সুবিচার করবে, জাস্টিস, ন্যায় বিচার করবে। এই ন্যায় বিচার করতে গিয়ে তোমার সামনে যদি বিজাতীয় কোনো লোক আসামি হয়ে দাঁড়ায়, অমুসলিম, তখন বিচারটা কিভাবে করবে? কোরআনে কারীম বলছে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। কোন বিশেষ শ্রেণীর বিচার কাজ করতে গিয়ে
কোন বিশেষ শ্রেণী বা জাতির বিচার কার্য পরিচালনা করতে গিয়ে তাদের প্রতি বিদ্বেষ যেন তুমি যেন জুলুম করে না বসো, তখন যেন তুমি ইনসাফ করতে পারো, তাদের উপরে জুলুম করবে না। সে যদি তোমার জাতের লোক না হয়, বিচার করতেছে তুমি বিচারক হিসাবে সঠিক বিচার করবে, বিচারের মানদণ্ডকে কখনো খেলাধুলা করবে না, ভালো সুবিচার করবে। এটা হচ্ছে কোরআনে কারীমের কথা। আর আত্মীয় স্বজনের বিচার সম্পর্কে বলা হচ্ছে যে তোমরা বিচার নিয়ে সুবিচার নিয়ে তোমরা দাঁড়াও, দণ্ডায়মান হও সুবিচার নিয়ে। মুসলমানেরা তোমরা যখন বিচার করবে, তখন এই বিচার করতে গিয়ে ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সে যদি তোমার নিজের বিরুদ্ধেও যায় বিচার, তা যদি তোমার সন্তান সন্ততি ভাই ব্রাদার মা বাপ ইত্যাদির বিরুদ্ধেও যদি চলে যায়, ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, যদি সে গরিব হয় যদি সে ধনীও হয়, বিচারের বেলায় কোন রকম তারতম্য করবে না, আপন হোক পর হোক বিচার করতে হবে সঠিক। এটা কার কথা? আল্লাহর। জোরে বলেন কার কথা? পৃথিবীর কোন ধর্মগ্রন্থে কথা বলেছে? পৃথিবীর কোন জাতি কথা বলেছে? কোরআন বলেছে এই সুবিচারের কথা। সুবিচার করতে হবে, বিচারের বেলায় খবরদার আপন পর এবং কোন ধর্মের লোক এই চিন্তা করতে যেও না। কোরআনে কারীমের মধ্যে রয়েছে ফৌজদারি দণ্ডবিধি, জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি। এখানে একটা কথা বলে নিতে হয়, আল্লাহর আইন। মূল কথাটা কি? আল্লাহর আইন। আল্লাহর আইনের কথা শোনা মাত্রই এক শ্রেণীর লোকেরা মনে করে আল্লাহর আইন মানেই হলো হাত কাটা, আল্লাহর আইনের অর্থই হলো গলা কাটা, আল্লাহর আইনের অর্থই হলো দৌড়া মারা। এটা একটা বাজে কথা। আল্লাহ পাকের আল্লাহ কি এইরকম একটা বদমেজাজি দারোগার মতো আল্লাহ যে মানুষ পাইলেই খালি পিটাবে আর হাত কাটবে? একটা কথা হলো হাত কাটা গলা কাটা। এটা কখন সুবিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে, খাওয়া পড়ার গ্যারান্টি মিলবে, তারপরে যদি কেউ চুরি করে দৃষ্টান্তমূলক শাস্তি দাও হাত কেটে। এর আগে না, মদিনা মুনাওয়ারায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখন হযরত ওমর জাস্টিসদেরকে ম্যাজিস্ট্রেটদেরকে ডেকে পরিষ্কারভাবে এলান করে দিয়েছিল, এখন যদি কোনো চোর ধরা পড়ে এই দুর্ভিক্ষ চলাকালীন কোন চোর যদি ধরা পড়ে আর প্রমাণিত হয় পেটের জ্বালায় চুরি করেছে, খবরদার তার হাতকে তোমরা কাটবে না, খবরদার হাত কাটবে না। ইসলাম তো আগে পেটে দেয়। আগে কোথায় দেয়? পেটে, তারপরে দেয় পিঠে, আগে দেয় না। মানুষের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান সবটার গ্যারান্টি দেওয়া হয়। মদিনায় যখন এই গ্যারান্টি এসে গেল, চোরের হাত কাটা আইন মক্কায় নাজিল হয় নাই, নাজিল হয়েছে মদিনা মুনাওয়ারায় রাসূলের মদনী জিন্দেগিতে। কোন সময়? যখন রাসূলুল্লাহ প্রেসিডেন্ট। রাসূলুল্লাহ কি? রাসূলুল্লাহ কি? রাষ্ট্রপতি। সেই সময় মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল, খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি পেল। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন দেখলেন ইসলামী সমাজ ব্যবস্থা কোরআনের আইনের মাধ্যমে মানুষ সব রকমের নিরাপত্তা লাভ করেছে, পেটের সমস্যার সমাধান হয়ে গেছে, তখন আল্লাহ আইন জারি করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, উভয়ের হাত কেটে দাও। পুরুষ হোক আর নারী হোক, এখন উভয়ের হাত কেটে দাও। দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে করে এই চুরি আর না কেউ না করে। পেটে খাবার আছে, চাকরি আছে, ওষুধ আছে, শিক্ষা আছে, থাকার মতো জায়গা আছে, এখন চুরি করো কেন? তাহলে বোঝা যাবে এটা নেশায় পরিণত হয়েছে। কি হয়েছে? নেশা। তখন তো আর চোরকে বসায় সেলুট মারা আর যাবে না, এখন হাতটা কাটিয়া একটা শাস্তি দিয়ে দাও। আমাদের দেশে কিন্তু চোরের হাত কাটা আইনের ব্যাপারে কোনো চোরেরা আজ পর্যন্ত মিছিল করে না। বাংলাদেশের কোন ছোট ছোট চোর, যেমন তাল চোর, বেল চোর, কচু চোর, ছাতি চোর, জুতা চোর, আরো যত ছোট ছোট চোর, এই সব চোরেরা কি কোনোদিন মিছিল করেছে যে চোরের হাত কাটা আইন মানি না, মানবো না? বলেছে কেউ? বলে। কিন্তু এই আইনের বিরুদ্ধে সোচ্চার কারা? কোন চোরেরা? নিশ্চয়ই ছোট চোরেরা, বড় চোর যারা তাল বেল চুরি করে না, বরং কলমের খোঁচা দিয়া সরকারের জনগণের লক্ষ কোটি কোটি টাকা পকেটস্থ করেন মেহেরবানি করে। ওইসব তারা মনে করেন যদি এই আইন চালু হয়ে যায় তাহলে তালচোর বেলচোরের তো কোনো ক্ষতি নাই, ইসলামী রাষ্ট্র চালু হলে পরে তো সকলের পেটে ভাত আসবে, ওই তাল বেল আর চুরি করা লাগবে না, তাদের তো সুবিধা। কিন্তু মুসিবতটা তো আমাদের হবে। বেশি খাইয়া খাইয়া জিব্বা পুরু হয়ে গেছে, এখন ওই বেশি খাইতে না পারলে বদভ্যাস চালু হয়ে যাবে। চুরি করতে যখন যাইবেন তখন এই আইন তো বিসমিল্লাহ হবে আমাদের দিয়া। এই জন্য ওনারাই বিরোধিতা করেন চরম ভাবে।
আর ইসলামের সব আইনের সাথে বিরোধিতা করার জন্য বাংলাদেশে যতগুলি পত্রিকা বেরিয়েছে তার মধ্যে শীর্ষস্থানে রয়েছে ভারতের রায়ের টাকায় পরিচালিত নিকৃষ্ট আবর্জনা পত্রিকা আজকের কাগজ। এই কাগজে একটা প্রবন্ধ লেখা হয়েছে আজ। সেই প্রবন্ধে লেখা হয়েছে ধর্মভিত্তিক রাজনীতি এমনি এমনি নিষিদ্ধ করা যাবে না, সম্ভব হবে না, এটাকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলে দিতে হবে। মাওবাড়ির আবদা ভারতের টাকা নিয়ে লাফালাফি করছে। আজকে তারা বাংলাদেশ থেকে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণার জন্য পায়তারা চালাচ্ছে এই পত্রিকার মাধ্যমে। এই পত্রিকার একমাত্র কাজ গোটা জাতি সত্তাকে দ্বিধা বিভক্ত করা, ইসলামের বিরুদ্ধে ইয়াং জেনারেশনকে খেপিয়ে তোলার জন্য আদা পানি খেয়ে লেগেছে। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। সংসদে পর্যন্ত এই বক্তব্য উঠানো হয়েছে, তাই না? সংসদে উত্থাপিত হয়েছে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমি বলেছি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে ফেলেছিল রাশিয়া। রাশিয়ার যেই পার্লামেন্টে বসে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, যে পার্লামেন্টের ঘোষণার বলে লক্ষ লক্ষ মুসলমানদেরকে জমা করা হয়েছে রাশিয়ায়, যে পার্লামেন্টের ঘোষণার বলে মসজিদ মাদ্রাসা ভেঙে চুরি একাকার করে দেওয়া হয়েছিল রাশিয়ায়, যেই পার্লামেন্টে বসে আলেম ওলামা পীর দরবেশদেরকে হত্যা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল রাশিয়ার যে পার্লামেন্ট থেকে, সেই দেশ আজ আর আস্ত নাই, দেশটা টুকরা টুকরা হয়ে গিয়েছে। বাংলাদেশের পার্লামেন্টে আজকে যারা এই দুঃসাহসিক কথা বলছেন, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার কথা যারা উচ্চারণ করছেন, রাশিয়ার পার্লামেন্টের ইতিহাস ভুলে যাবেন না। বাংলাদেশে 11.5 কোটি তৌহিদি জনতার তৌহিদি রক্ত, তৌহিদি চেতনা সমস্ত শরীরে মাথায় আর রগ রেশায় টকবক করছে ইসলামী চেতনা, ইসলামের রক্ত। এই মুসলমানদের সাথে আগুন নিয়ে খেলা করার চেষ্টা করো না। আমার বন্ধুগণ, কোরআনের আইন বন্ধ করার ক্ষমতা কারণে যে আইন চালু হলে পরেই শান্তি আসবে। ওরা বিরোধিতা করছে, ওরা বলছে চোরের হাত কাটা আইন, এটা হচ্ছে একটা অমানবিক ব্যাপার। আইনটা কার? আল্লাহ। মানুষগুলি কার? তা তোমারা তো দরদ কেন? মায়ের চাইতে মাসির দরদ বেশি, এটা কি খুব সুলক্ষণ? না, এটা দারুণ কুলক্ষণ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার আইন হচ্ছে শাশ্বত আইন। চোরের হাত কাটা আইন অর্থ নয় যে বাংলাদেশ ইসলামী দল যদি ক্ষমতায় আসে পাইকারি দরে চোরের হাত কাটা আরম্ভ করবে না। ততক্ষণ পর্যন্ত আইন চালু হবে না যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষ তাদের কর্মসংস্থান না হবে, খাবার না পাবে, চাকরি বাকরি না হবে, খেয়ে পরে খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান সবটার গ্যারান্টি মিলবে, তারপরে আইন চালু হবে। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফৌজদারি দণ্ডবিধির আওতার ভিতরে চোরের কি শাস্তি হবে তা বললেন, নরহত্যার শাস্তি কি হবে তাও আল্লাহ পাক এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আল্লাহ পাক বলেন তোমাদের প্রতি নরহত্যার শাস্তি স্বরূপ কিসাস নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ হত্যার বদলে হত্যা করা। একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করেছে, কোরআনের আইন হচ্ছে ওকেও হত্যা করে। কি সুন্দর আইন, সুবহানাল্লাহ পড়েন। তাহলে কি হবে? রেডিও টেলিভিশনে পত্র পত্রিকার মাধ্যমে যদি খবর ছড়ানো হয় যে হত্যাকারীর বিচার হবে কোরআনের আইন অনুযায়ী, প্রকাশ্য রাজপথে হত্যাকারীকে তাকেও যদি হত্যা করে দেওয়া হয়, এই দৃশ্য উপস্থিত জনতা যত দেখবে, পত্র পত্রিকায় খবর পাবে, টেলিভিশনের পর্দায় দেখতে পাবে, যারা দেখলো এই সব লক্ষ লক্ষ জনতার ভেতরে মানুষ হত্যা করার দুঃসাহস আর আসবে? আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে মানুষের কিসাস, এর মধ্যে রয়েছে মানুষের জীবন। এরপরে নরহত্যার শাস্তি আল্লাহ পাক এভাবে কোরআনে কারীমের মধ্যে বললেন, জিনার শাস্তি আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনাকারিনী পুরুষ, জিনাকারিনী নারী আর জিনাকারা পুরুষ, তাদের শাস্তি হচ্ছে উভয়কে 100 করে দৌড়া মারা, প্রাণদণ্ড দিয়ে দেওয়া।
এই শাস্তি যদি হয়, জিনা বন্ধ হয়ে যাবে, বিবাহ সহজ হবে। ইসলামী রাষ্ট্র হলে পরে জিনা করা কঠিন হবে, বিবাহ করা সহজ হয়ে যাবে। এটা হচ্ছে কোরআনের আইনের সুন্দর বিধান। জিনার শাস্তি, চোরের শাস্তি, নরহত্যার শাস্তি জুডিশিয়াল লয়ের আওতা, ফৌজদারি দণ্ডবিধির আওতায় এগুলি পড়ে। এগুলি সব কোরআন শরীফে আছে না নাই? আছে কিনা? তাহলে কি করে আপনি বলবেন আপনি ধর্ম নিরপেক্ষ? আপনি শুধু ধর্ম আপনার ব্যক্তিগত ব্যাপার আর রাজনীতি একটা আলাদা ব্যাপার। এবারে আল্লাহ রাব্বুল আলামিন মদ পান সম্পর্কে, যারা মদ পান করবে, জুয়া খেলবে যারা, তাদের সম্পর্কে, মদ্যপায়ীদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে মদ, জুয়া এবং পাশা, এই সমস্ত খেলাকে, এই সমস্ত জিনিসকে নাপাক ঘোষণা করা হয়েছে। এগুলি সব হতেছে শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ। এগুলি শয়তানের কাজ। মদ আর জুয়া কার কাজ? যারা বলেন কার কাজ? শয়তানের কাজ। সুতরাং ফাজতানিবুহু, এর থেকে তোমরা ফিরে থাকো। আল্লাহ বলছেন মদ এবং জুয়া মানুষকে আল্লাহর জিকির থেকে ফিরায় রাখে। ফাহাল আনতুম মুনতাহুন, এগুলি শোনার পরেও কি তোমরা এর থেকে ফিরে থাকবে না? এবার আল্লাহ রাব্বুল আলামিন ওজনে কম দেওয়া সম্পর্কে বলছেন, যারা ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী আছে, ব্যবসা করতে গিয়ে ধর্ম ব্যক্তিগত ব্যাপার, ব্যবসার মধ্যে ধর্ম নিতে চাই না। কয় যে ধর্ম দারুণ পবিত্র জিনিস, এত পবিত্র, শুধু মসজিদে থাকবে, শুধু মাদ্রাসায় থাকবে, আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে ধর্ম ঢুকতে পারবে না। তার মানে ভাবখানা এই, আল্লাহ এবং রসুলকে বলে দেওয়া হচ্ছে, হে আল্লাহ, হে রসুল, তোমাদের উপরে 144 জারি করে দিলাম, শুধু মসজিদে আর খানকায় থাকো, মাদ্রাসায় থাকো, আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমাদের কোনো প্রবেশের অধিকার নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক মানুষের জীবনের সকল ক্ষেত্রে আইন চলবে আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওজনে কম দিও না। ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। মেপে যখন কোন জিনিস দিবে, পরিমাপে কম দিবে না। ওজন করে যখন দিবে, ওজনেও কম দিবে না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে সব কথা বলে দিলেন। ওজনে কম করো না, পরিমাপে কম করো না, সঠিকভাবে এটাকে দিও। ইয়াতীমের মাল সম্পর্কে কোরআন বলছে, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান। ইয়াতীমের মাল ভক্ষণ করা তো দূরের কথা, এর নিকটবর্তী হয় না। তবে হ্যাঁ, এতিম বয়স্কত্ব হওয়া পর্যন্ত যদি আমানত রাখো, সেটা ভিন্ন কথা, কিন্তু এতিমের মালকে ভক্ষণ করো না অবৈধভাবে। এতিমের মালের সুরক্ষার জন্য আল্লাহ পাক বলে দিলেন। অশ্লীলতা সম্পর্কে, আজকে সমাজে অশ্লীলতা চলছে, বেহায়ামি, নগ্নতা চলছে, এ সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি বলে দেন, আমার প্রভু নিঃসন্দেহে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতা এবং পাপাচারকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, হারাম করে দিয়েছেন। প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের পাপাচারকে, নির্লজ্জতাকে আল্লাহ পাক নিষেধ করেছেন। আজকে আমাদের দেশের টেলিভিশনে যে সমস্ত নির্লজ্জ বিজ্ঞাপন দেওয়া হয়, নারী দেহের যে সৌন্দর্য প্রদর্শনী করা হয়, এ কি কোনো মুসলমান দেশের করা উচিত? কোন মুসলমানদের জন্য এটা কি বৈধ? আজ নির্লজ্জতা, বেহায়ামি ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। আল্লাহ পাক নিষেধ করছেন, হারাম করে দিয়েছেন। প্রকাশ্য অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতা আল্লাহ পাক হারাম করেছেন। সুদ সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ পাক বলেন, আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে করেছি হালাল। ব্যবসা করো, ব্যবসার মধ্যে বরকত আসবে। সুদ দিও না, সুদ দিও না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা,
হাজার হাজার মুসলমান নরনারী ঠান্ডাকে উপেক্ষা করে তোমার দ্বীনের কথা শোনার জন্য, কোরআনে কারীমের কথা শোনার জন্য এই মাঠে এসে হাজির হয়েছে। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আলোচনার সওয়াবটুকু হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরে যদি আযাব থাকে দয়া করে আযাব মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাপের উপরে তোমার রহমত নাজিল করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ রব্বুল আলামিন, এই মাহফিলে যত লোক আছি আমরা, কার কোন ব্যাধি আছে, রোগ আছে, আমরা তুমি ভালো করে জানো। আমাদের প্রত্যেকের ব্যাধিকে তুমি শিফায়ে আজলা দান করে দাও। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله